হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বাজারে গেছি, মোরলা মাছ নিয়ে এসেছি। এরকম মোরল মাছ একদম টাটকা, আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর আমি মাছের আজকে আম দিয়ে টক করব। এই যে আমি আম কেটে রেখেছি, একটু হালকা পেকে গেছে, একদম কাঁচা না। তা আমি আমের টক করব। কিভাবে করব আমি তোমাদেরকে দেখাবো। আমি নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। আমি নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিয়েছি। এবার কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। আমি মাছটা একটু হালকা ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি এবারে টুকরো করা আমগুলো দিয়ে দেবো। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আমি এবারে আমটা সিদ্ধ হয়ে গেলে মোরলা মাছটা দিয়ে দেবো। একটু জলটা ফুটবে। আমগুলো একটু শক্ত আছে, দেখো। যত আমগুলো একদম কাঁচা যদি থাকতো তাহলে একদম গলে যেত। আমি এখন একটু চিনি দিয়ে দেবো। আমি মোরলা মাছগুলো ভেজে দিয়ে রেখেছি, এইগুলো এখন দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো। আমার এটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। আমগুলো সুন্দর গলে গেছে। তা আমটা কাঁচা হলে ভালো হতো। আমি দুই একটা হাতা দিয়ে এখন চেপে চেপে এবারে আমি নামিয়ে দেবো। আমার মোরলা মাছের টক হয়ে গেছে। আমার এই মোরলা মাছের টক কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর আমি কিভাবে করলাম তোমরা এইভাবে করে খাও, ভালো লাগবে। অনেকে তেঁতুল দিয়ে করে, অনেকে আম দিয়ে করে। আমি আম দিয়ে করলাম। মোরলা মাছের টক।